আজকে আমার তৈরি শিরোনামহীন রেসিপি। দেখতে সুন্দর না হলেও খেতে হয় দুর্দান্ত। প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং শিমগুলো একসাথে ভাজতে দেবো। যেহেতু শিমে একটা গন্ধ থাকে, তাই আমি আলুর সাথেই শিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা আমার বান্ধবী সোমার শেখানো একটি রেসিপি। এরপর আমি আলু শিমগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ না এটা ভাজা হচ্ছে, ঠিক সেই সময় আমি কিছুটা কালো জিরে নিয়ে বেটে নেব। তারপর আমি ঢাকা খুলে দেখব শিম আলুগুলো ভালো মতন ভাজা হয়েছে কিনা। আলুতে ব্রাউন কালার হলে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। ঠিক এই সময় আমি নুন আর হলুদটা দেব। হলুদের পরিমাণটা একটু বেশিই থাকবে। তারপর ভালো করে নুন হলুদটা সবজিতে মিশিয়ে নেব। আমি রান্নাটা কম আঁচেই করব। এই সময় আমি সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেলটা আপনারা লাস্টেও দিতে পারেন, যেহেতু সর্ষের তেলের কাঁচা গন্ধ আমার ভালো লাগে না, তাই আমি এই সময়েই দিয়ে দিয়েছি। এরপর ভালো করে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসছে আর তেল ছাড়ছে এর থেকে। ভাজতে ভাজতে আলুগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দেব। যেহেতু আমার আগের থেকেই সবজিগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি জলটা খুব সামান্য দিয়েছি। কিছু রান্না আমি আমার দিদি, শাশুড়িমা এবং বড় জেঠিমার হেল্প নিয়ে করে থাকি। 5 মিনিটের জন্য কম আঁচে রান্না করে নিয়ে ঢাকা খুলে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো আমি কুচিয়ে দিইনি, আমার পরিবারের অনেকেই ধনেপাতা খান না, তাই আমি এরকম গোটাই দিই। এরপর আমি কালো জিরে বাটাটা দিয়ে দেব। তারপর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার রান্নার বেশিরভাগটাই সোমা আর শাশুড়িমার থেকেই শিখেছি। রান্নাটা আমার হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করুন আমার এই দুর্দান্ত সুন্দর রেসিপিটি। থ্যাংক ইউ।